আমরা কিন্তু শাসক এবং প্রজার মতো নয়, আমরা সকলেই হচ্ছে এই দেশের নাগরিক। সম্প্রতি গত অক্টোবরের শেষে ভিয়েনাতে ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন একাডেমির বা IAC এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত করা হয়, যেখানে 81টা সদস্য দেশের এক একজন করে রিপ্রেজেন্টেটিভ যান এবং দুর্নীতি দমনের কিছু মিশন নিয়ে কথা বলে থাকেন। দুর্নীতি এমন একটা বিষয় যা পৃথিবীর সবগুলো দেশকে এফেক্ট করে, বিশেষ করে যারা নিম্নবিত্ত বা প্রান্তিক মানুষ, এদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে যে বিশ্বে প্রতি বছর দুর্নীতির কারণে প্রায় 26,000 কোটি ডলার নষ্ট হয়ে থাকে, যা বৈশ্বিক জিডিপির প্রায় 5%। পুরো পৃথিবীতে দুর্নীতির দমনের জন্য অনেক রকমের ব্যবস্থাই নিয়ে থাকে বিভিন্ন দেশের সরকার। এর মধ্যে একটা গুরুত্ব ব্যবস্থা যেটা নেওয়া উচিত এবং অনেক ক্ষেত্রে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এইসব ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, যেটা একটা বড় ভূমিকা রাখে এবং রাখা উচিত। এই প্রযুক্তি নির্ভর গভর্নমেন্টের যদি এই সার্ভিসগুলো থাকে, তাহলে জনগণ আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায়। এর কারণে যদি কোনো অবৈধ ট্রানজ্যাকশন বা কোনো লেনদেন হয়ে থাকে, তাহলে সেটা খুব সহজেই বের করে ফেলা যায়। ডিজিটালাইজেশনের মাধ্যমে কিন্তু দুর্নীতি অনেক ক্ষেত্রেই কমিয়ে ফেলা যায়, দুর্নীতি দমন আরও সহজ হয়ে যায়। এর জন্য সরকার ব্লকচেইন পদ্ধতি বা AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিতে পারে। যেমন এস্টোনিয়া পুরো পৃথিবীতে গভর্নমেন্টের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে। তারা তাদের প্রত্যেকটা সরকারি পরিষেবাই কিন্তু ডিজিটাল করে ফেলেছে, যার মাধ্যমে যদি কোনো ইলিগাল ট্রানজ্যাকশন হয়ে থাকে বা প্যাটার্নে যদি কোনো অসামঞ্জস্যতা থাকে, তাহলে সেটা খুব সহজেই ধরে ফেলা যায়। দুর্নীতি হয়তো পুরোপুরি দমন করা সম্ভব নয়, তবে প্রতিরোধ করা অবশ্যই সম্ভব। দুর্নীতি আমাদের পুরো পৃথিবীতে বিভিন্ন মানুষের উপরে কত নেগেটিভ একটা প্রভাব পড়ছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। তাই দুর্নীতি প্রতিরোধ করতে আমাদের কিছু কিছু জিনিস নিজের থেকে আপনার এবং আমাকেই নিশ্চিত করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা হয়তো শুনে থাকি যে আপনি আপনার পেমেন্টটা দিয়ে দিন, আমি আপনাকে রিসিপ্ট দিয়ে দিচ্ছি, ডিজিটালি পেমেন্টটা করে দিন। এসব জিনিস করা যাবে না। এমন জিনিস ইনশিওর করতে হবে যার কারণে অনলাইনেও অ্যাকাউন্টেবিলিটি থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে কিন্তু এখন সব কিছুই করা সম্ভব। যদি কোনো অসামঞ্জস্য প্যাটার্ন থাকে, ডেটার যদি কোনো ঘাটতি থাকে বা কোনো জায়গায় যদি কোনো সাসপিশিয়াস লেনদেন হয়ে থাকে, কোনো প্রক্রিউরমেন্ট, কোনো ট্রানজ্যাকশন হয়ে থাকে, সেটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডিটেক্ট করা খুবই সহজ। মনে রাখতে হবে আমাদের দেশের সরকারকে আমাদের সাহায্য করতে হবে, তাদেরকেও আমাদেরকে সাহায্য করতে হবে। কারণ আমরা কিন্তু শাসক এবং প্রজার মতো নয়, আমরা সকলেই হচ্ছে এই দেশের নাগরিক। এবং আমরা যদি সবাই মিলে এই দেশটাকে ভালোবাসতে পারি, তাহলে শুধুমাত্র যে দুর্নীতি প্রতিরোধ হবে তা কিন্তু নয়, আমরা আমাদের দেশটাকেও এগিয়ে নিয়ে যেতে পারবো। সুভাষ আফায়েদ সিজদা, একটু ভাবুন, RTV, ঢাকা।